गुड मॉर्निंग फ्रेंड्स। आज के आलोचना करब आलूर बर्तमान परिस्थिति। এখন आलूर दाम केमन चलছে, बंडेर दाम केमन चलছে, भविष्यते आलूर दाम बाड़बे किना, আপনারা যারা কৃষকরা যারা স্টোরে আলু রেখেছেন তারা বর্তমানে কি করবেন, আলু বেচবেন বা কোন টাইমটায় বেচলে আলু আপনারা লাভবান হতে পারেন, সেই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। আমরা জানি যে অনেক কৃষকরা আলু ডাম্পে অর্থাৎ আলু অনেকে গাদা দিয়ে রেখে দিয়েছে। এই সময়তে অনেক কৃষকই আলু মাঠের মধ্যে গাদা দিয়ে রেখে দেন, কিন্তু বর্তমানে যা অতিরিক্ত গরম কিন্তু আলু কিন্তু সে আলু থাকবে বলে আর মনে হচ্ছে না, অর্থাৎ আলু তাদের পচে যাবে, তাই তড়িঘড়ি তারা আলু বিক্রি করে দিচ্ছেন। এই জন্য কিন্তু আলুর দামটা একটু কম আছে। এখন আলুর দাম চলছে 200 টাকা। বিগত 5-6 দিন আগেও অন্তত পক্ষে 240 টাকা 250 টাকা পর্যন্ত আলুর দাম গেছে, কিন্তু এই মুহূর্তে যেহেতু দাম অতিরিক্ত গরম, তাই জন্য দামটা একটু কমে গেছে। যারা আলু ঢাকাতে রেখেছেন তারা অতি শীঘ্র সেই আলু বিক্রি করে দিচ্ছে, সেই জন্যই এই পরিস্থিতি। আর 7 থেকে 8 দিনের মধ্যে আশা করা যাচ্ছে যারা মাঠে এখনও গাদা দিয়ে আলু রেখেছেন সে সমস্ত আলু বিক্রি হয়ে যাবে, তারপর কিন্তু আলুর দাম বাড়তে পারে। ভোটের ফল বেরোচ্ছে 4 তারিখ, আগামী 7ই মে বা 10 তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে আলুর স্টোর খুলতে থাকবে। যেহেতু এবারে কৃষকদের আলু স্টোরে অনেক বেশি আছে, সেই হিসেব ধরলে কৃষকরা কিন্তু আলু পরে বিক্রি করবেন, তাই স্টোর খুলে কিন্তু আলুর দাম বর্তমানে যা দাম আছে তার থেকে একটু বেশি হবে। এখন মনের দাম চলছে 180 থেকে 200 টাকা, তাই স্টোর খুললে কিন্তু আলুর দাম কিন্তু একটু বাড়বে। যদি আপনারা আলু দেখেন যে আলুর দাম বেড়েছে, আপনাদের আমি সমস্ত কৃষক ভাইদের খালি সুপরামর্শ দেবো যে আলুটা আপনারা বেচে দেন, কারণ এই প্রথম দিকটা কিন্তু আলুর দাম একটু স্টোর খুলিয়ে একটু দাম একটু বাড়বে, তারপর আস্তে আস্তে কিন্তু দাম একটু কমতে থাকবে। যেহেতু দাম বেড়েছে তাই অনেক কিছু সেই সময় ছাড়তে থাকবেন, কিন্তু আবার দেখবেন আগস্ট মাস থেকে কিন্তু আলুর দাম বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। যেহেতু আমি এই আলু চাষ বা আলু ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে করে আসছি, সেই সূত্রে আমি এই কথাগুলো বলছি এবং আমি সমস্ত কৃষকদের খারে এই পরামর্শই দেবো, আপনারা মোটামুটি দাম না পাওয়া পর্যন্ত কিন্তু আলু বিক্রি করবেন না। যদি কারণ দাম একটা না কোনো সময় কিন্তু আলুর দাম বাড়বেই। আপনাদের সমস্ত কৃষকদের খারে আমি একটাই পরামর্শ দেবো, আপনারা নিয়মিত আলু ব্যবসায়ী বা স্টোরের মালিক স্টোরের সাথে যোগাযোগ রাখবেন যে দামটা কোন সময় বাড়ছে। যেহেতু যখনই একটু দাম বাড়বে অর্থাৎ আপনার সাধ্যের মধ্যে আসবে, সেভাবে দাম কিন্তু বাড়বে না, তবুও যেটুকু বাড়বে বা যেটুকু আপনারা আশা করছেন সেই বুঝে আপনারা কিন্তু আলু বিক্রি করতে থাকবেন। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ছাড়া কিন্তু অন্যান্য রাজ্যে কিন্তু আলুর দাম কিন্তু ক্রমশ আস্তে আস্তে বাড়ছে। আর একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, আমি এখন থেকে বলে রাখছি, সামনেবার কিন্তু আলু চাষ কিন্তু অনেকে পেছবে, কারণ এক শ্রেণীর কৃষক এবারে যেভাবে লোকসানের মধ্যে গেছে তারা আলু চাষ করবো কি করবো না এই ভাবতে ভাবতে কিন্তু সময় পার করে দেবে, অর্থাৎ এবারে আলু চাষটা কিছুটা হলেও পেছবে, যার ফলে কিন্তু আলু আপনারা ধরে রাখবেন শেষ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ আলুর দাম শেষ মুহূর্তেও কিন্তু বাড়তে পারে। অর্থাৎ আলু চাষ প্রথম দিকে একটু বাড়তে পারে, শেষের দিকে বাড়তে পারে এবং মিডল পজিশনে আলুর দামও বাড়তে পারে, সেদিকটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। আলু সম্বন্ধীয় বা অন্যান্য ব্যবসায়িক সম্বন্ধিত যে কোনো রকমের তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।